পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের মধ্যে সূক্ষ্ম পরমাত্মা রূপে বিরাজ করছে। আর এই পরমাত্মার খোরাক কি? একমাত্র হরিনাম কৃষ্ণ। তিনি আরো বললেন যে ঘরে বসে 1 বছর বিভিন্ন পূজা পার্বণ, ত্রিসন্ধ্যা গায়ত্রী ইত্যাদি করে তোমার যতটুকু পরমাত্মার খোরাক লাভ হবে, যদি একদিন 1 রাত্র অখণ্ড মনোযোগে এই গৌর গোবিন্দের অষ্টকালীয় নিত্যলীলা স্মরণ করতে পারো, তোমার 1 বছরে পরমাত্মার খোরাক একই দিনে লাভ হয়ে ঈশ্বরের জয় গৌ। আজকে গৌর হরির ব্রজলীলার কথা মনে পড়ল, রাসলীলার কথা মনে করে গৌর আবার কি করলেন? অসে বৃন্দাবন লীলা করার আর মনে দেব মনে যে পড়িল শচীনন্দন গৌর আমার সুরধ্বনি গঙ্গাকে যমুনা মনে করলেন, সহচরগণকে গোপী মনে করলেন, ফুলবনকে বৃন্দাবন মনে করলেন, নিকুঞ্জ কানন মনে করলেন। আমরা সকলেই অবগত রয়েছি শ্রীধাম বৃন্দাবনে পরমেশ্বর ভগবান মোহন বাঁশি বাজিয়ে গোপীদের ডেকে এনেছিলেন। সেই কৃষ্ণই হয়েছে এবার গৌর হরি। তার হাতে তো বাঁশি নাই,
এবার ভক্তদের কি দিয়ে ডাকবেন, তার খেলার উপকরণ কি? এই যে খোলো করতাল গোটা সুমেলি করিয়া, এবার তাহার মাঝে নাচে তোরা শ্যাম জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে তোরা শ্যাম জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে তোরা শ্যাম জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে তোরা শ্যাম জয় জয়। একবার প্রেমানন্দে হরি বল ভগবানের সম্ভব, এবারে তার মাঝে এক হরিবল বললে সবই বলা হয়। এক হরিবলের মধ্যে সব রয়েছে। গুরু মহারাজজি বললেন যে এক গুরু গৌরাঙ্গ গোপী রাধা শ্যাম সকলে মিলিয়া এক হরিনাম। হে বৈষ্ণবগণ মায়েরা, গাছের উপর যখন কোনো পাখি বসা থাকে, ওই গাছের নিচে দাঁড়িয়ে আপনি যদি হাততালি দেন, ওই গাছের সমস্ত পাখিগুলো উড়ে যাবে। ঠিক তদ্রুপ আমার এই দেহ বৃক্ষ, তাতে রয়েছে নানা কুকামনা কুবাসনার পাখি, আর তাতে যদি তারা ধরে মহাপ্রভু সেই বিধান, 10 5 মিলে সবে দুয়ারে বসিয়া কৃষ্ণ নাম করো সবে, হাতে তালি দিয়া, হাতে তালি দিয়া। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর হরিনাম, সর্বত্র প্রচার হবে মোর হরিনাম। জয় রাধে। তাহলে এক হরিবল বললে যদি সবই বলা হয়, আজকে প্রভু নাম করছেন, আসুন তার সঙ্গে আমরাও সবাই মিলে প্রেমানন্দে হরিবল 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 প্রেমানন্দে সবাই বলো হরিবল হরিবল, প্রেমানন্দে সবাই বলো হরিবল হরিবল, প্রেমানন্দে বাহু তুলে বদন ভরে হরিবল। এবার তাহারে মাঝে ভক্তের ভগবান, ভক্তের ভগবান ভক্তকে ডাকে, যে ভগবানও ভক্তকে ডাকে। তার জ্বলন্ত প্রমাণ হলো রাস। এই রাসলীলায় ভগবান ভক্তকে ডাকে। যেমন বৃন্দাবনে বাঁশি বাজিয়ে ডাকবেন, গৌর লীলায় গৌর সুন্দর হরি নামের ধ্বনি করে ডাকছে। সকলকে যিনি ডাকেন, প্রশ্ন হতে পারে যে ভগবান যদি ভক্তকে ডাকে, ওই ভগবানের ডাক তো আমরা শুনতে পাই না, শুনবো কি করে? কর্ণ তো বধির, কানটা ভালো না, তাই ভগবানের ডাকও শুনতে পাই। তবে আরেকটি কথা, এই মায়ার সংসারে থেকে আমি যে ভগবানকে ডাকি, এই ক্ষুদ্র কণ্ঠের ধ্বনি গোলকের আসনে গিয়ে পৌঁছবে কিনা তা আমি জানি না, এতে আমার সন্দেহ। কিন্তু ভগবান যে আমাদের সকলকে ডাকছে তাতে কোনো সন্দেহ নাই। প্রশ্ন হতে পারে যে ভগবানের ডাক কোথায় গেলে তার ডাক শুনতে পাবে? এমন একটি স্থানে গিয়ে দাঁড়াও যেখানে দাঁড়ালে আমরা সবাই ভগবানের ডাক শুনতে পাবো। মনে প্রশ্ন জাগে না যে কোথায় গেলে আমরা ভগবানের ডাক শুনবো?
তাই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী ছোট্ট একটি উদাহরণ দিলাম। 5 বছরের একটা বালককে দিয়ে, 5ম বর্ষের একটা বালক তার বাবাকে বলছিলেন, বাবা তুমি তো প্রায় হাঁটে যাও, আমার মনে বড় লালসা জেগেছে, আমি তোমার সঙ্গে হাট দেখতে যাব। পিতা কি করলেন? পুত্রকে নিয়ে হাট বাজারে। হাটে তো অনেক লোকের ভিড়, অনেক লোকের সমাগম। এখন এত লোকের ভিড়, এত লোকের চাপ, যে বহু লোকের ভিড়ে পড়ে, চাপে পড়ে পিতার হাত থেকে তার ছেলের হাতটা খুলে গেছে। ছোট্ট শিশু তো চতুর্দিক তাকিয়ে তার বাবাকে আর দেখতে পায় না। যখন বাবাকে দেখতে পায় না, ওই ছোট্ট শিশু বাবা বাবা বলে কাঁদছেন, রোদন করছেন, কেউ এগিয়ে আসে না। একজন ভক্ত কৃষ্ণ অনুরাগী এসে প্রশ্ন করলেন, রে শিশু এভাবে কাঁদছো কেন? বললেন, দেখুন বড় আশা নিয়ে এসেছিলাম, বাবার সঙ্গে হাত দেখব, এত লোকের ভিড়, এত লোকের সমাগম, যে আমার বাবার হাত থেকে আমার হাতটা খুলে গেছে। ভক্ত প্রাণ লোকটি বলল, দেখো এখানে দাঁড়িয়ে যদি তুমি বাবা বাবা বলে কাঁদো, তুমি তো তোমার বাবার দেখা পাবে না। তাহলে আমি কি করব? তুমি একটা কাজ করো, চৌরাস্তার মোড়, মানে 4 রাস্তা সমাহারকে বলে চৌরাস্তার মোড়। চৌরাস্তার মোড়ে গিয়ে দাঁড়াও। শিশুটি প্রশ্ন করলেন যে আমি চৌরাস্তার মোড়ে দাঁড়াবো কেন? ভক্ত প্রাণ লোকটি উত্তর দিলেন, চৌরাস্তার মোড় এমন একটি স্থান যেখান দিয়ে সকলকেই যেতে হবে। সেখানে গিয়ে দাঁড়াও আর কান পেতে দাও। তুমি যেমন তোমার বাবাকে হারিয়ে বাবা বাবা বলে কাঁদছো, ওই দিকে তোমার বাবা তোমাকে হারিয়ে আরো বেশি করে কাঁদছে। তুমি শুধু কান পেতে দাও, তোমার বাবার কান্নার ধ্বনিও তুমি শুনতে পাবে, তোমার সঙ্গে তোমার বাবার দেখাও হবে। ওই ছোট্ট শিশু চৌরাস্তার মোড়ে এসে দাঁড়াবে, কান পেতে দিয়েছে, বাবার কান্নার ধ্বনি ভেসে আসছে, বাবার কান্নার ধ্বনি ভেসে আসছে। পিতা পুত্রের মিলন ঘটল চৌরাস্তার মোড়ে। হে বৈষ্ণবগণ মায়েরা, এবার আমি আমার কথা বলছি। আমিও তো আমার পরম পিতা শ্রী গৌরাঙ্গের হাত ধরে এই ভবের হাটে নেমে এসেছিলাম। বলেছিলাম, প্রভু হে, ভবে গিয়ে বুঝিব তোমার চরণ যুগল। 7ম বাসরকালে জননী জঠরে কেঁদে কেঁদে বলেছিলাম, প্রভু হে, একবার আমায় মুক্তি দাও, ভূমিষ্ঠ হইয়া বুঝিব তোমার চরণ যুগল। ভূমিষ্ঠ হইবার পর এমন ভাবে মায়া আমাকে আক্রমণ করলো, এই মায়ার চাপে পড়ে, মোহ মায়ার ভিড়ে পড়ে আমি হারিয়ে ফেলেছি আমার পরম পিতা গৌর হরিকে। আমি যে আমার পরম পিতাকে ডাকি, সেই ডাক তিনি শোনে না, প্রাণ খুলে তো ডাকি না, কিন্তু আমার পরম পিতা প্রভু আমাকে ডাকছেন, আমাদের সকলের নাম ধরে ডাকছেন। যদি সেই পরম পিতার ডাক আমাকে শুনতে হয়, ওই শিশুর মতো করে আমাকেও চৌরাস্তার মোড়ে এসেই দাঁড়াতে হবে। প্রশ্ন হতে পারে, চৌরাস্তার মোড় কোনটি? কোথায় সেই চৌরাস্তার মোড়? এই যে আজকে আপনাদের গ্রামের ভক্তবৃন্দ একত্রিত হয়ে যে মহতী অনুষ্ঠানের আয়োজন করেছেন,
আর মাত্র কয়েক ঘন্টা বাকি। একটু পরেই এই সাজানো বৃন্দাবন ধাম ভেঙে যাবে। ভাগ্যার হতেও পারে, নাও হতে পারে। আমি বলবো এটাই তো চৌরাস্তার মোড়, যেখানে বসে গৌর গোবিন্দের লীলা কথা স্মরণ করে করে যদি তোমার নয়ন পথে বাড়ি বরিশান হয়, যদি ভাগ্য গুণে কোন কৃষ্ণ ভক্তের অঙ্গের বাতাস গায়ে লাগে। আপনারা যখন মায়েরা মালা জপ করেন, প্রথম পঞ্চতত্ত্বে কি? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই যে পঞ্চতত্ত্ব, এই পাঁচজন গোসাইকে একসঙ্গে বলে পঞ্চতত্ত্ব। এখন শাস্ত্রে বলছেন, যদি সংকীর্তনের আসর সাক্ষাৎ নবদ্বীপ হয়, তাহলে তো তাদের সাক্ষাৎ দেখার কথা। তারা কোথায়? আমাদের মহাবতারী প্রভু জগৎবন্ধু সুন্দর জানিয়ে দিলেন, এখানেই তারা বিরাজ করছেন। এই যে শ্রীখোল, শ্রীখোল হচ্ছে অদ্বৈত প্রভু। প্রথমে আমরা কীর্তনের প্রারম্ভে মৃদঙ্গ লোহরি হয়, এটা হলো অদ্বৈত হুঙ্কার, যে প্রভু তুমি তাড়াতাড়ি আসো, তোমার ভক্তরা তোমাকে ডাকছে। অদ্বৈত প্রভু যেন ডেকে এনেছেন, ঠিক তেমনি মৃদঙ্গ, এর নাম হলো শ্রী অদ্বৈত। করতাল, করতাল হচ্ছে শ্রী নিত্যানন্দ। প্রেম হচ্ছে গদাধর, ভক্তি শ্রীবাস, আর যেই নাম সেই তো গৌরচন্দ্র। তাহলে নাম বললেই নামের করুণা হবে। তারা সবাই নাচিছে, সবাই নাচিছে, সবাই নাচিছে, সবাই রাসলীলার কথা মনে করে সবাই নাচে, লীলার কথা মনে করে হরি বল হরি বল, লীলার কথা মনে করে রাসের শব্দ ধর ধর, মুখে মৃদু হাস, এত মুখে কি বহব বলো রামদাস। ভস্য কৃপা সিন্ধু ভয় বচ, বৈষ্ণবে নমো নমঃ। বৈষ্ণবে নমো নমঃ। এতক্ষণ ছিলাম নবদ্বীপ লীলা স্মরণে। এবার চলুন, যার যার গুরু কৃপা শিরে ধারণ করে গৌরের কৃপা করুণায় সিদ্ধ হয়ে বৃন্দাবন লীলা স্মরণে ব্রত হই। আমি এই কথা বলবো না চলেন যাই বৃন্দাবনে, কারণ আমাদের যারা গুরু মহারাজরা কীর্তন করে তাদের কাছ থেকে আমাদের শোনা বা শেখা, যে এখানে যেদিন অধিবাস কীর্তন হয়েছে, এটা এমনিতেই বৃন্দাবন। আমি এই কথা বলবো না চলেন তাই বৃন্দাবনে, হাত তোলেন। এগুলো বলে সময় নষ্ট না করে গুরু কৃপা শিরে ধারণ করে রাধা গোবিন্দের জয়ধ্বনি দিয়ে আমরা বৃন্দাবন লীলা স্মরণে ব্রত হব। জয় জয় শ্রী শ্রী রাধা কৃষ্ণ। জয় রাধে। রাস, রস বৈষ রাস, সর্বলীলার মুকুটমণি চূড়ামণি, তাকে বললেন রাস। রাস কি এত সহজ? 100টা সুর, 100টা তালের সমন্বয় হলো রাস। 5 ঘন্টা 10 ঘন্টা কীর্তন করলো, এটা শেষ হবে।
এটা বৃহৎ সর্পলীলার মুকুটমণি। বিশেষ করে এই অপ্রাকৃত লীলা প্রাকৃত জগতে কোনোদিন সম্ভব না। কত অপরাধ করি আমরা, জ্ঞান অপরাধ করি, অজ্ঞান অপরাধ করি। এই ভগবানের অপ্রাকৃত লীলা, তার মধ্যে আবার সর্পলীলার মুকুটমণি রাসলীলা, এটা অনুভব গুরু কৃপায়। যার ভাণ্ড যত শক্ত সেই এটা অনুভব করতে পারবে। জয় রাধে। রাস রস বৈশ রাস। রাস কাকে বলে? রাস শুনলে কি হয় একটু সংক্ষেপে জেনে নিন। র এবং দন্তস্ব দুই অক্ষর মিলে কি হলো? রস। মাঝখানে একটা আকার দেন রাস। ব্যবধানটা শুধু আকারে। এই তাহলে রস থেকে হলো রাস। রসের যদি আকার ধারণ করানো যায় তাহলেই হবে রাস। একটু উপমা দিয়ে বুঝিয়ে বলি। আপনাদের মনে প্রশ্ন হতে পারে, রসের আবার আকার হয় কিভাবে? রসের আকার হয়, ধরেন আপনি বাজার থেকে এক গ্লাস রস ক্রয় করেন, সেটার মূল্য যাই হোক, আপনি সেই রসকে চুমুকে আস্বাদন করলেন, আপনার প্রাণ শীতল হয়ে গেল, অতি সহজে গিলে ফেললেন। এবার ওই রসকে বাড়িতে আনেন, কড়াইতে ঢেলে ভালো করে জাল করেন, ঠান্ডা করেন, একটু পর দেখবেন ওই রস একটু আঠালো হয়েছে, ওটাকে আরো ঠান্ডা করে দেখবেন ওইটা মিশ্রি কিংবা গুড় আকার ধারণ করেছে। এবার যে রসটা আপনি চুমুকেই আস্বাদন করলেন, এবার কি ওটা এত চুমুকে আস্বাদন করতে পারবেন না? এত সহজে না। অন্যান্য লীলাগুলো যত সহজে বিরঙ্গম হয়, রাস তত সহজে নয়। গুরু কৃপায় ধীরে ধীরে এটা স্মরণ করতে হয়। জয় রাধে। তাহলে রসের যদি আকার ধারণ করানো যায় তবেই হবে রাস। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই রে, এই রসের আকার এটা হলো অপ্রাকৃত রস। সকালবেলা আপনারা জাগরণ শুনেছেন, যারা অনুরাগী বৈষ্ণব ভক্ত, জাগরণের রস, গোষ্ঠলীলার রস, মধ্যাহ্নলীলার রস, উত্তরা গোষ্ঠের রস, রূপের রস, এগুলো তারা হৃদয় ভাণ্ড পরিপূর্ণ করে নিয়েছে। কারণ কীর্তন শুনলেই হবে না, একটা কথা, বিশুদ্ধ লীলা, বিশুদ্ধ পদগুলো আমাদের স্মরণ করতে হবে। লীলা স্মরণে আমাদের অনেক অপরাধ। যে কীর্তন করে তারও অপরাধ, যারা শোনে তাদের অপরাধ। কখন অপরাধটা হয়? ধরেন একটা মহাজনের পদ কীর্তন করছি, কীর্তন করতে গিয়ে সাধারণ শ্রোতার মনোরঞ্জন করতে গিয়ে অন্য একটা গান ঢুকিয়ে দিলাম, কিংবা অপ্রাসঙ্গিক কোনো বিষয় তুলে ধরলাম। এটা ক্ষণিকের জন্য হয়তো আপনি আনন্দ পাবেন, কিন্তু তাতে কি হলো? আনন্দের মধ্য দিয়েই আপনার মধ্যে আমার মধ্যে পাপ প্রবেশ করলো। পুণ্যের চাইতে অপরাধটাই বেশি হয়। আমাদের যেখানে পালপাড়ার অনেক আমাদের যারা বড় বড় কীর্তনাদের সঙ্গ করেছেন, তারা এখানে উপস্থিত আছেন, তাদের সঙ্গ হয়েছেন। সেই সমস্ত বিলম্বিত মাত্রার কীর্তন তারা রেচক পুরো কুম্ভকের কাজ করে কীর্তন করতেন, যেগুলো এখন আর নেই। সেই সমস্ত সুর তালকে আমরা ছোট ছোট ঢপ কীর্তনের মতো কীর্তন করছি। আপনারা সচেতন হন, আমাদেরও সচেতন করেন। আমরা ছোট মানুষ, কত অপরাধ আমরা করি। যদি আপনারা আমাদের সচেতন না করেন, হয়তো এই বৈষ্ণব পদাবলী সাহিত্যের পথগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। এটা আপনাদের চরণে আমার অনুরোধ রইল, যে যেটা বলছিলাম, যে শুদ্ধ লীলার রসগুলো তারা হৃদয় মাত্র ধারণ করে। সারাদিন কীর্তন শুনে শুনে রসটা আপনি হৃদয় মাত্রে ধারণ করলেন। এবার রসকে আকার দিতে হলে ভালো করে জাল করতে হবে। জাল করবো কি দিয়ে? জাল করতে গেলে তো আগুনের দরকার, আগুন লাগবে না, তাপ দরকার। তাপ কোথায় পাবো? অনুরাগের তাপ। এই যে রূপের পরে অনুরাগ, কত সুন্দর পদ। অল্প বয়সে মর শ্যাম রসে জর জর, অল্প বয়সে মর শ্যাম রসে জর জর। ও সখী আমার না জানি কি হবে পরিণামে, বল বল আমার পরিণামে সখী কিবা হবে। আমি যেই বয়সেই এমন হলাম, এই যে রাধারানীর যে
অনুরাগ আক্ষেপ, এমন সময় যারা অনুরাগী ভক্ত তারা পাগল হয়ে যায়, তাদের হৃদয় মন্দিরে চেয়ে, হৃদয় পাত্রে চেয়ে রস ধারণ করেছে, তখন তাদের হৃদয়ে অনুরাগের নাম দ্বিগুণ জেগে উঠেছে। তখন ভক্তের যে অনুরাগের তাপ তাদের দ্বিগুণ জ্বেলে ওঠে। তখন সেই তাপে এই যে সকাল থেকে যে রস আপনার হৃদয় পাত্রে ধারণ করলেন, এটাকে আস্তে আস্তে তারা জাল করতে থাকে। আর সেই রস যখন আকার ধারণ করবে, তখনই আপনি রাসলীলা স্মরণের যোগ্য অধিকারী হবেন। আসুন গুরু কৃপায় লীলার নিত্য রাসলীলার কিছুটা স্মরণ হোক। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের রাস পঞ্চোধ্যায়ের প্রথম শ্লোক। ভগবান অপিতারাত্রি শরদ ফুল্ল মল্লিকা ভিক্ষরান্ত মনশ্চক্রে যোগ মায়া উপাশ্রিতা। শারদ পবন কুসুম গন্ধ হরে বৃন্দাবনের কতই শোভা আছে বৃন্দাবনে কত রাসলীলা যোগমায়া শ্রীতা লীলা। যোগমায়ার কৃপা বলে বৃন্দাবনের অপূর্ব শোভা। নানান বৃক্ষে নানান প্রজাতির ফুল ফুটেছেন, ফুলের উপর মধুকর গুনগুন স্বরে গান করছেন। এখানে প্রশ্ন হতে পারে যে ফুলগুলো ফুটলো অকালে, কালাকালের বিচার না করে, যে কাল কাল করবে তাকে ধরে কাল, আজ না কাল, এই কাল কথাটাই ভালো নয়। যা করার আজ করো। আজকে ফুলগুলো শরৎকালে
বসন্তের উদয়, কালাকালের বিচার না করে ফুলগুলো ফুটেছেন। আর বড় আশা করে ফুটলো তো, মনে মনে ভাবলেন আমরা কত আশা করে ফুটলাম, কিন্তু আমাদের এমন বান্ধব কে হইবে? আরে আমাদের এমন বান্ধব কে হইবে? হরে আমাদের গোবিন্দ সেবায় লাগাইবে এমন বান্ধব কে হইবে? আরে আমাদের গোবিন্দ সেবায় লাগাইবে এমন বান্ধব কে হইবে? যখন ফুলগুলো আক্ষেপ করছেন আমাদের এমন বান্ধব কে হবে, অমনি বৃন্দাবনের বাতাস পবন ফুলের গন্ধ বৃন্দাবনে ছড়িয়ে দিলেন। ফুলের গন্ধ গোবিন্দের নাসিকায় গিয়ে লাগলেন। ফুলগুলো আজকে বাতাসকে বান্ধব করে ফেলে, কিন্তু আমার বান্ধব কে হবে? হে বৈষ্ণব, এই যে আজকে আপনারা রাত জেগে হরি কথা শ্রবণ করছেন, আজকে আপনারা আমাকে সঙ্গ দান করছেন, আপনারাই আমার পরম বান্ধব। যে দাদা ভাইরা আমাকে নিমন্ত্রণ করে এনেছেন, এই উৎসব কমিটির দাদা ভাইরা আমার বান্ধব। এই জন্মের মতন আমি যেমনি ভাবে আপনাদের বান্ধব করে নিলাম, আমার কর্মফল অনুযায়ী আমার যে সকলেই হোক না যেন, ভক্তের চরণে আমার এই নিবেদন। হরে আমি আবার যেন এই সঙ্গ এই সঙ্গ পাই, সঙ্গ বাইরে। আরে আমি বান্ধব হইও রে, হারে আমি আবার যেন সঙ্গ বাইরে। আরে আমি আবার যেন এই সঙ্গ পাই রে। আরে আমি কৃষ্ণ সঙ্গ পাইবা না পাই, এসে যেন ভক্তের সঙ্গ পাইরে। আমি কৃষ্ণ সঙ্গ পাইবা না পাই, আমি আবার আবার যেন এই সঙ্গ পাই রে। হরে আমি আমার পাছের কথা আগে বলে রাখি, রাসলীলার এক নাম হলো মদন সমর। সমর মানে কি মায়েরা? যুদ্ধ। কামদেবের সঙ্গে যুদ্ধ। কার যুদ্ধ? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা শ্রী ভগবান। কামের হলো 5টি বাণ, মদন মাদন মোহন শোষণ স্তম্ভন, যাকে মারে তাকেই দমায় দেয়। সেই প্রাকৃত মদনে দর্পকে চূর্ণ করবে বলে অপ্রাকৃত নবীন মদন মনে মনে ভাবলেন যে কামদেবকে পরাস্ত করতে গেলে আমার একার পক্ষে সম্ভব নয়। যারা একমাত্র কামের বাণে অটল, কারা অটল? বৃন্দাবনের গোপীগণ। গোপীদের নিয়েই তিনি যুদ্ধ করবেন, যাদের মধ্যে এক বিন্দু কামনা বাসনা নেই। সেই গোপীদের দরকার, তাই তিনি যুদ্ধ করবেন কামদেবের সঙ্গে। তাই তিনি গোপীদের নাম ধরে ডাকছেন। মনে মনে তারা সপেছে দিল, আজ মনে মনে তারা সবেদে দিল। করে যখন শ্যামের
বাসি শূন্য, মনে মনে তারা সপেছে দিল। আমার যখন বাঁশি শুনিল, মনে মনে তারা সপেছে দিল। জয় রাধে গোপিকারা। আমাদের পূজ্যপা মহানামব্রত ব্রহ্মচারী গৌর কথা গ্রন্থে বললেন যে কৃষ্ণ স্বকৃষ্ণত্ব রক্ষিত, যারা কৃষ্ণের কৃষ্ণত্বকে রক্ষা করতে পারে তারাই তো গোপী। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে শুধু বৃন্দাবনই কি গোপী ছিল? এই জগতে কি গোপী নাই? এই জগতেও আছে। যখন কৃষ্ণের বংশীধ্বনি শুনলেন, বিছড়ি গেহ নিজক দেহ এক নয়নে কাজর রেহরে, বাহেরঞ্জিত মঞ্জির এক কুণ্ডল তুলনী। এক চোখে কাজল করেছেন, আরেক চোখে দেবার কথা মনে নাই। এক কানে কুণ্ডল দিয়েছেন, আরেক কানে দেবার কথা মনে নেই। এক বাহুতে কঙ্কন করেছেন, আরেক বাহুতে দেবার কথা মনে নেই। মন্ত্র দিয়েছেন প্রাণ গোবিন্দকে, দেহা প্রসাধনীর কথা ভুলে গিয়ে যেই দিকে শ্যামের বাঁশি বাজে গোপীরা সেই দিকেই ধাবিত হলে। কর্মনিষ্ঠা গোপী ছিল, তাদের সন্তান ছিল, তাদের পতি ছিল। কোন কোন গোপীরা কোলে সন্তানকে নিয়ে দুগ্ধ পান করাচ্ছিলেন। প্রাণ গোবিন্দের বংশীধ্বনি শুনতে পেরে ওই কোলের সন্তানকে ভূমিষ্ঠে ফেলে দিয়ে চললেন। আবার কোন কোন গোপীরা পতির সঙ্গে ঘুমিয়েছিল। কারো কারো পতি বাধা দিল, এইগুলোটা পাপিয়সী, এত রাত্রে কোথায় যাও? গোপী বললেন, পতি তুমি কি শুনতে পাও না? পতি হে, ভালো করে কান পেতে শোনো, এ যে তোমার পতি, আমার পতি, ত্রিজগতের সকলের পতি, ওই শোনো প্রাণের বান্ধব আমায় ডাকি, ডাকিতেছে ওই শোনো পতি আমার, বান্ধব আমার ডাকি, ডাকিতেছে ভগবতী। আমি আর যে ঘরে আমি আর যে ঘরে রইতে আরে আমি রহিতে নারী গো, ওই শোনো বান্ধব আমায় ডাকি, ডাকিতেছে গো। আরে আমি আর যে ঘরে হরি বল, হরি বল, আর যে ঘরে
মিটেছে গো সেদিন আমার একা একা যেতে আরে সেদিন আমার রাসের বাসি সেদিন আমার রাসের বাসি ভাইরে যেদিন আমার বেঁচে উঠবে, সেদিন আমার একা একা যেতে হবে গো সেদিন আমার পুত্র কন্যা আর আমার সবে পুত্র কন্যা সবে পরে রবে, সেদিন আমার একা একা যেতে হারে আমার যেতে হবে হবে রে। আরে আমার কবি যখন বললেন পতি একবার আমায় বিদায় দাও, পতি গোপীর হাত পা বেঁধে রাখলেন। কবি বললেন অগপতি এই দেহের উপর তো তোমার অধিকার আছে, অধিকার আছে আমার এই মনের উপর তো তোমার অধিকার নাই। অধিকার নাই অগপতি রইল তোমার ভোগের দেহ, আমি আমার পরম পতির কাছে চললাম। এই বলে গোপীর দেহ ছেড়ে মনে চলে গেল। পতি গিয়ে দেখছেন গোপীর দেহে আর প্রাণ নাই। বলল গো গোপী তোমাকে আমি ধরে রাখলাম বটে, কিন্তু তোমার মনিকে তো আমি ধরে রাখতে পারলাম না। ও গো গোপী তুমি আমায় ছেড়ে আগেই চলে গেলে, তুমি যখন আমার আগে গেলে তোমার কাছে আমার এই নিবেদন, তুমি তোমার ওই পরম পতির কাছে যাইয়া একবার রাসলীলার চরম পরম কথা। গোপীরা এক পথেই গেল, কেউ কাউকে দেখলেন না। সূক্ষ্ম দেহ নিয়ে যারা গেল তারাই আগে গেল, এক পথেই গেল। গন্তব্যস্থান হলো গোবিন্দের চরণ। আমাদেরও জানিয়ে দেয় সেদিন আমরা যাব সূক্ষ্ম দেহ নিয়ে যাব। আমাদের সকলের যাবার পথ একটা, একই পথে যাব, আর আমাদের সকলের গন্তব্যস্থান হলো প্রাণ গোবিন্দের যুগল চরণ। আজকে গোপীরা সবাই এসে মিলিত হলেন নিকুঞ্জ কাননে। ভগবান নিজেই বাঁশি বাজিয়ে গোপীদের ডেকে এনে আবার গোপীদের মন পরীক্ষা করছেন। স্বর্ণকার যেমন কোষ্ঠী পাথরে স্বর্ণ ঘষে পরীক্ষা করেন আসল কিনা নকল, আজকে গোপীদের মন পরীক্ষা করছেন। কুলগামী সতী নারীর ধর্ম হলো পতি সেবা। আরে ঘরে গিয়ে পতি সেবা করো। এখানে আমি একা পুরুষ, কৃষ্ণ বিবাদী লোক দেখলে যে বড়
কলঙ্ক হবে। বৃন্দাবনের গোপীদের, ওদের যেন বদনে কোনো ভাষা নাই, ওরা কোনো কথা বলতে পারে না, একবারে যেন বাকরুদ্ধ হয়ে গেল। কৃষ্ণ বলেন, দেখো তোমরা ঘরে গিয়ে পতি সেবা করো। বৃন্দাবনের গোপীগণ কৃষ্ণের বদন পানে তাকিয়েছিলেন, একটু অভিমান করে মুখটা ঘুরিয়ে রাখলেন। যখন বদন ঘুরিয়ে রাখলেন, কৃষ্ণ বলেন, ও বন শোভা দেখবে বলে তাই কি এসেছো? শোভা দেখবে বলে তাই কি এসেছো? না, তোমাদের দেখে তো তাও মনে হয় না। এক চোখে কাজল পরেছো, আরেক চোখে নাই। এক কানে কুণ্ডল দিয়েছো, আরেক কানে নাই। এই পাগলিনীর মতো অবস্থা কেন গো? গলিত ললিত কবরী বন্ধ, বেগে ধাও তো যুবতী বৃন্দ। তোমাদের মন্দিরে গিয়ে পড়ল দ্বন্দ্ব, বেরল বিপথ বাহিনী। ও গোপীগণ, তোমাদের ঘরে বুঝি কলহ হলো? ঘরে ছেড়ে মনে এলে ঘরে বুঝি কলহ? এত কহত না কহ কই, তাকে রাখসি মনহি গয়রে। ই হয়ন না হই গোবিন্দ দাস ওই ছনব চন কহল যবে কান কহল যবে আর বন ছোট মণিগণ সচলন আন ওই ছন বচন আশার বাসা ভেঙ্গে গেল রে ব্রজ গোপী। ওই শ্যাম নাগরে কথা শুনে আশার বাসা ভেঙ্গে আর দল সব মনরথ করণী ওই ছন বচন আরে অবনত আননে নখে লিখো ধরণী ওই ছন বচন নখে লিখো বৃন্দাবনের গোপীগণ বললেন, হে গোবিন্দ, শোনো শোনো শোকপট শ্যামর চন্দ্র
অনুবন্ধ ওই ছন বচন এই যে বহল তুহু ইহই অনুমান ওই জনমান হে গোবিন্দ বলো বলো বাঁশি বাজালে 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 কেনে বাঁশি বাজালে 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 কেনে তুমি বাঁশি বাজালে 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 কেনে এখন টেনে এনে আমাদের কান্দাও কেনে বাজালে 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 কেনে টেনে টেনে মোদের কাঁদাও কেনে বাজালে 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 কেনে ও ধার্মিক আমরা তো তোমার কাছে ধর্মের কথা শুনতে আসি নাই তুমি কি নিজে কোনোদিন ধর্ম করেছো ও ধার্মিক সেদিন তোমার ধর্ম কোথায় ছিল সেদিন বসন চুরি করেছিলে উঠেছিলে কদম ডালে এই যে আপনারা রাস শোনেন রাসের উৎপত্তি কোথায় বস্ত্রহরণ লীলা থেকে রাসের উৎপত্তি কিংবা সূত্রপদ ভগবান 8 বছর বয়সে বস্ত্রহরণ লীলা করেছে বৃন্দাবনের গোপীরা বালু দিয়ে যমুনার তীরে কাত্যায়নী মূর্তি তৈরি করেছিলেন এই যে দেখেন এই যে রাসলীলা এটা যোগমায়া আশ্রিতা লীলা তিনি কখনো কখনো যোগমায়া আবার কখনো কখনো তিনি মহামায়া মহামায়া কখন যখন ভগবানের নাম ভুলে যায় বিপদে না পড়লে তো আর গোবিন্দ নাম স্মরণ করি না ভগবান তিনি বিপদে ফেলেন মহামায়ার মাধ্যমে দেবী তখন মহামায়া হয়ে আমাদের মধ্যে তিনি মায়ার প্রভাব বিস্তার করেন বিপদে পড়ে প্রাণ খুলে যখন গোবিন্দকে ডাকি তিনি তখন যোগমায়া হয়ে আমাদের মধ্যে রাধা কৃষ্ণের মিলন ঘটিয়ে দেয় এক কথায় যিনি ভগবানের সঙ্গে যোগাযোগ করেন তার নামই তো যোগমায়া সেই বৃন্দাবনের গোপীরা 1 মাস বিষণ্ণ গ্রহণ করে কাত্যায়নী ব্রত করেছিল আসল এই দেবী যোগমায়ার কৃপা যদি না হয় রাসে প্রবেশ অধিকার হবে না আমরা সবাই যোগমায়ার একটি স্তুতি বন্দনা করি বৃন্দাবনের গোপীরা যমুনার তীরে বালু দিয়ে একটা কাত্যায়নী মূর্তি তৈরি করেছিলেন মায়ের কাছে বড় প্রার্থনা করেছিলেন হে মা কাত্যায়নী মহামায়ে মহাজগদীশ্বরী নন্দগোপসুতং দেবী প্রতিমে কুরুতে নমঃ হে মা আমরা ধন চাই না জন চাই না যৌবন চাই না আমরা যেন নন্দ ঘোষের পুত্র কৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে পারি শরণাগত দিনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে হাত জোড় করে সবাই সবাই হ্যাঁ মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরত্ন বিজয় দেহি দেবী নমস্তুতে দক্ষ যজ্ঞ বিনাশন্য মহাঘোরাই যোগিনী কোটি পরিমিত্রায় ভদ্রকালে অগ্রে দুর্গায় নমঃ দ্রষ্টকরলবদনে শিরোদারা বিভূষণে চামুণ্ডে মুণ্ডমথনে নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী গোপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যদ্রব্যটি গৌরী নারায়ণী নমস্তুতে দংষ্টকর্ণবদনে শিরমালা বিভূষণে চামুণ্ডে মুণ্ডবধনে নারায়ণী নমস্তুতে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ ইয়া দেবী সর্বভূতেষু সর্বরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ
আমরা প্রতিরূপে লাভ করতে পারি। মা গোপীদের ডাক শুনলেন, তিনি শোনেন যদি ডাকার মতো তাকে ডাকা যায়। সর্বধর্মান পরিত্যাজ্যং মাম একাং শরণং ব্রজ, সকল ধর্ম পরিত্যাগ করিয়া তোমরা আমাদের শরণাপন্ন হও। গোপীদের চাওয়া যে হে গোবিন্দ, আমরা যে তোমাকেই প্রতিরূপে চাই। তাই দেবী ভগবতী গোপালকে গিয়ে বলে, যাও, গোপীরা তো আমার ব্রত করেছে তোমাকে পাবার জন্য, তুমি ওদের মনস্কামনা পূরণ করো। গোপীরা অমনি যখন সেই ভগবানকে পাবার জন্য স্তুতি বন্দনা করছিলেন, সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা গোপাল কদম বৃক্ষের ডালে গিয়ে বসলেন। গোপীদের বসনগুলো ছিল তীরে। কৃষ্ণ একটু পরীক্ষা করলেন। গোপীদের বসনগুলি একের পর এক চুরি করলেন। এই যে বস্ত্রহরণ, যখন চুরি করলেন পরীক্ষা করেন, ভগবান ভক্তকে নানা ভাবে পরীক্ষা করেন। অমনি যখন বস্ত্রগুলি চুরি করেছেন, গোপীরা একটু কৃষ্ণকে গাল মন্দ করলো যে সব লম্পট, আমাদের বসন দাও, আমাদের বসন দাও। কৃষ্ণ বলেন, দেখো তোমাদের তো অপরাধ হয়েছে। কি অপরাধ? যে তোমরা যমুনায় অবগাহন করছো, গলায় তোমাদের উত্তরী বসন। যমুনার পিতা হলো তপন সূর্য, তোমাদের উপর রুষ্ট। তাহলে একটা কাজ করো, তোমরা অঞ্জলিবদ্ধ ভাবে সূর্যের স্তুতি বন্দনা করো। গোপীদের আর বুঝতে বাকি রইল না, এই যে সূর্যের স্তুতি বন্দনা নয়, এই যে ভগবানের চরণে আত্মনিবেদনের কথা বলছে। গোপীরা ভাবলেন যে দেহ মন যাকে করেছ অর্পণ, দেহের প্রতি মায়া রেখেই বা কি হবে। ছোট্ট একটা কথা বলে যায়, যে গোপীরা সারা জীবন গোবিন্দকে নিয়েই থাকতো, এখানে আমাদের এটাই জানিয়ে দিল যে কৃষ্ণকে পাবার জন্য তারা কাত্যায়নে পূজা করলেন। জয় রাধে। শক্তি আরাধনা করতে হবে। প্রত্যেকটা দেব দেবীকে সম্মান করো। আমার গুরু মহারাজ বলেন, বাবারে কীর্তনিয়ার খাতায় নাম লিখেছো, তুমি বাংলার মঠ মন্দিরে কীর্তন করো, কত মন্দিরে গিয়ে প্রণাম দাও, কিন্তু নিজের ঘরে যদি মন্দির করতে না পারো, তাহলে তোমার যতই কীর্তন করে মঠ মন্দিরে গিয়ে প্রণাম দাও, কোনো লাভ নাই। তোমার ঘরটাকে আগে মন্দির করো, যাতে তোমার ঘরে এসে সকলের মাথায় নত হয়। তাই আরো বললেন তিনি যে নাম জপ করো, দেবদেবীর সামনে নাম জপ করো, মা কালীর সামনে মালা জপ করো, দেবীদের সামনে মালা জপ করো, দেবতাদের সামনে মালা জপ করো, তারা তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবে। জয় রাধে। তাই সেই গোপীরা কৃষ্ণকে পাওয়ার জন্য শক্তি আরাধনা করলেন। হ্যাঁ, শক্তি সাধনা ছাড়া উপায় নাই, সাধনা করতে হবে। কিন্তু বৈষ্ণবেরা একটু গোপনে করে, যেটা প্রকাশ করে না, কারণ মহাপ্রভুর আদর্শ তো মানতে হবে আমাকে। জয় রাধে। এবার সেই প্রজাঙ্গনাগণ ভাবলেন, দেহমন প্রাণ যাকে করেছ অর্পণ, দেহের প্রতি মায়া রেখেই বা কি হবে। অমনি বৃন্দাবনের গোপীরা দুটি বাহু উত্তোলন করে প্রাণ গোবিন্দের যুগল জয় জয়। তাই সেই বৃন্দাবনের গোপীরা কৃষ্ণকে ডেকে বললেন, হে গোবিন্দ, তোমার কি সেই দিনের কথা মনে নাই? সেদিন আমাদের কথা দিয়েছিল যে আগামী পূর্ণিমা রজনীতে তোমাদের মনস্কামনা আমি পূরণ করব। আজকে সেই রজনী। বলো হে গোবিন্দ, এখন আমরা কোথায়? বলো কোথায় যাব হে গোবিন্দ? তোমার ওই রাঙা চরণ ছেড়ে এখন আমরা কোথায়? হে গোবিন্দ, তোমার ওই রাঙা চরণ ছেড়ে বলো এখন আমরা কোথায়?
গোপীরা আত্মনিবেদন করলেন। এই আত্মনিবেদনের মধ্য দিয়ে হবে আজকের এই উৎসবের সার্থকতা। গ্রামবাসী সবাই মিলে উৎসব করলেন। দেখলাম এই উৎসবে যারা আয়োজন করেছেন চমৎকার প্রসাদের আয়োজন। অন্য জায়গায় অনেক প্রসাদ গ্রহণ করে, কিন্তু এদের পরিবেশন এবং এদের প্রসাদের যে সেবা, ভক্তদের সেবা, আমরা মুগ্ধ। তারা এই উৎসব করছেন। আজকে এই উৎসবের সার্থকতা যদি রাশে এসে তারা সবাই একটু আত্মনিবেদন করে, কারণ এখনই আত্মনিবেদন করার সময় এবং ক্ষমা চাইবার সময়। কারণ একটা উৎসব করতে গেলে কত অপরাধ আমরা করি, সেটা জ্ঞানও হতে পারে, অজ্ঞানও হতে পারে। আসো আজকে তাদের পক্ষ হয়ে আমরা গ্রামবাসী একত্রিত হয়ে এই বিদায় লগনে আমরা তাকে কে দেব, কি দেব? দেওয়ার মতো তো কিছু নাই।